সো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো ভিডিওতে আজকে মেইনলি দুটো বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ফার্স্ট অফ অল, আজকে খাদানের শ্যুটিং স্টার্ট হলো। সো সেই শ্যুটিং স্টার্ট হওয়ার উপলক্ষে দুটো পোস্টার রিলিজ করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেব। একটা হলো দেবের নিজের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এবং আর একটা হলো এই মুভির মেন ভিলেন যিশুর তার ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হিসেবে দুটো পোস্টার রিলিজ করেছে। এছাড়াও দুদিন আগে আমাদের জিদ্দার একটা মুভি রিলিজ করবে 10ই মেতে, সেটা হলো বুমেরাং। তার একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। সো সেটা নিয়ে একটুখানি কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল, আজকে খাদানের মুভির একটা শুটিং স্টার্ট হলো, একটা ফার্স্ট শিডিউল স্টার্ট হলো। তো সেই উপলক্ষেই তারা দুটোর পোস্টার রিলিজ করেছে এবং ফার্স্ট অফ অল যে পোস্টারটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো দেবের পোস্টারটা। সো দেবের পোস্টারটা যদি তোমরা একটু লক্ষ্য করো, যে দেবের পোস্টারে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি শেড দেওয়া হয়েছে এবং সেখানে দেখানো হচ্ছে দেব একটা ট্রাকের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং দেবের যে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে সেটা একটা আপার হেড ক্যামেরা থেকে দেখানো হচ্ছে। মানে সে হয়তো একটা বড় ক্যারেক্টার, কিন্তু তাকে এমনভাবে দেখানো হচ্ছে যে হ্যাঁ, ক্যারেক্টারটার মধ্যে কিছু আছে। এবং দেবের হাতে দুটো সোর্ড আছে, মানে অস্ত্র আছে। সো এবং পেছনে একটা ডেড বডি পড়ে রয়েছে যদি ভালোভাবে লক্ষ্য করো। এবং দেবের ক্যারেক্টারটা মেনলি মানে যে আলোটায় ফুটে উঠছে, মানে যাকে দেখা যাচ্ছে, সেটা হলো ট্র্যাকের দুটো হেডলাইটের আলো। সো পোস্টারটা একটু অন্যরকম লাগছে এবং সাম কাইন্ড অফ আমাকে পুষ্পার পার্ট 1 যে রোল, মানে যেই পোস্টারগুলো বেরিয়েছিল সেরকম একটা টেস্ট দিচ্ছে। সো মুভিটা আই থিঙ্ক খুব ভালো হবে এবং এই বছরের সবচেয়ে অ্যান্টিসিপেটেড এবং হাইপ ক্রিয়েটেড মুভি এটা। এবং সেকেন্ড পোস্টারটা যেটা, সেটা হলো আমাদের যিশু সেনগুপ্তর, যে এই মুভির মেন ভিলেন, সে ফুল করতাল নিয়ে রয়েছে এবং মানে গান করছে এরকম একটা কিছু, কীর্তন করছে এরকম একটা সিচুয়েশন এবং তার পেছনে অনেক মানুষ। সো সেই একটা অ্যাম্বিয়েন্স দেখানো হয়েছে, মানে সে একটা ধর্মপ্রাণ মানুষ কিন্তু তার মধ্যে যে একটা ভিলেন রয়েছে সেইটাই এই পোস্টারটার থ্রু দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং দুজনের লুক কিন্তু দুর্দান্ত লাগছে এবং আই থিঙ্ক মুভিটা আমি যতটা ইন্টারেস্টেড দেখার জন্য তার থেকে বেশি, অনেক বেশি ইন্টারেস্টেড আছে যারা রিয়েল দেব ফ্যান, মানে আমার মতোই। সো এই ছিল এই মুভি রিলেটেড আমার কিছু বক্তব্য। এবং সেকেন্ড যে মানে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতেছি সেটা হলো বুমেরাং। তো বুমেরাং 10th মে আসছে। হ্যাঁ, 10th মে। এবারে ঈদে আসছে না, ঈদে মির্জা একলা আসছে। সো তার জন্য থ্যাঙ্কস জিদ্দা যে এত বড় একটা ডিসিশন নিয়েছে, যে প্রত্যেক বছর ঈদে নিজের ফ্যান্সদের জন্য একটা না কোনো মুভি নিয়ে আসতো। সো সে এত বড় একটা ডিসিশন নিয়েছে, মানে সে বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে ডিসিশনটা নিয়েছে এবং থ্যাঙ্কস টু জিদ্দা তার জন্য। সো যদি মোশন পোস্টারটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ, এখানে মোশন পোস্টারটা সেরকম কিছু রিভিল করেনি, কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ 10 তারিখে মুভিটা আসছে এবং একটা টেকনোলজি বেসড একটা বারকোড তার হাতে রয়েছে এবং সেই বারকোডটা যখনই সে অ্যাক্টিভেট করছে বা কিছু একটা হয়তো করছে, সঙ্গে সঙ্গে একটা স্ক্রিন তৈরি হচ্ছে, মানে বলতে পারো যে মোবাইলের মতো একটা এআই মোবাইল তৈরি হচ্ছে এবং তার থেকে দেখাচ্ছে যে মুভিজ আপলোডিংস ইন সিনেমা। সো 10 তারিখ মুভিটা আসছে, এটা নিয়ে একটু হাইপ আছে মুভিটা, কেননা অনেক দিন বাদে জিতটা কোনো মুভি নিয়ে আসছে এবং অন্য ধরনের মুভি আসছে। এটার মধ্যে ফ্যামিলি আছে, ফ্যামিলি জনারের মুভি আছে, কমেডি আছে এবং একটু সায়েন্স ফিকশন আছে। সো মুভিটা একটু ভালো হওয়ার কথা হচ্ছে এবং ডিরেক্টরও ভালো। এছাড়াও মুভিতে রুক্মিণী, খরাজদা, অনির্বাণ এবং আরও অনেক বড় বড় বিশ্বনাথ, পরাণ বন্দ্যোপাধ্যায়েরও কথা আছে হয়তো মুভিতে রয়েছে। সো এত বড় স্টার কাস্ট নিয়ে একটা মুভি বানাচ্ছে, মানে মুভিটা ভালো হবেই। সো আমি তো ইগারলি ওয়েটিং ফর এই মুভিটার জন্য। সো তোমাদের কি মতামত জানিও কমেন্ট বক্সে। এবং মোশন পোস্টার দুটো কেমন লেগেছে, বুমেরাংয়েরটাও কেমন লেগেছে এবং আমাদের খাদানেরটাও কেমন লেগেছে সেটাও একটু জানিও। সো এই ছিল আমার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করতে পারো এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম। সো বেশি কিছু বলবো না।